এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ঝিমিয়ে আসে শরীর, চোখ বন্ধ হয়ে আসে, দু চোখ টলতে টলতে আবছা আবছা চোখে শেরহামকে দেখতে থাকে। অক্ষিপটে ভাসে দাদির মৃত্যুর দশা, মিঠির মৃতদেহ, নিজের অসুস্থতার কথা। শেরহামের হাত খামচে ধরে ভগ্ন কণ্ঠে চেঁচে উঠে বলে, আমাকে ছেড়ে দিন, আমি এখানে থাকবো না। এতদিন কোথায় ছিলেন? আমি এতগুলো জন্তু জানোয়ারের সাথে থাকবো না এক মুহূর্ত না। সবাই তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। তার কপাল বেয়ে রক্ত ঝরছে। শাহজাদ ব্যথিত চোখে তাকে গর্জে উঠে বলে, সাফায়েত ডাক্তারকে খবর পাঠাও। জি ভাইজান। সাফায়াত চলে যায়। অপরূপা শাহজাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ঝরঝরে কেঁদে উঠে বলে, দরকার নেই, আপনি আমায় এই মহল্লে থাকতে বলবেন না। আপনি আদেশ দিন কেউ আমাকে ঘাটের কাছে রেখে আসুক, আমি আমার বাড়িতে চলে যাব। তার প্রস্থানের কথায় শাহজাদের হৃদকম্পন বেড়ে যায় অচিরাত। অজানা আশঙ্কায় সুনামি উত্তাল ওঠে। শেরহাম অপরূপার হাত শক্ত করে ধরে কুপিত স্বরে বলে, কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। এটা তোমারও মহল, তুমি আমার ভাবি বেগম, এই মহলে তোমার অধিকার আছে অপা। অপরূপা উচ্চ বাক্য করার পর আর শক্তি খুঁজে পায় না। রক্তলাল চোখে চেয়ে থাকতে থাকতে নির্জীব হয়ে আসে, টলতে থাকে। মাথা চেপে ধরে টলতে টলতে অচৈতন্য বরণ করে নেয়। শেরহামকে পাচাকোলা করে কুলে তুলে নিয়ে হুঙ্কার ছেড়ে বলে, পথ ছাড়ো সবাই। সকলেই পথ থেকে সরে দাঁড়ায়। মহলে প্রবেশ করে সে। তার কোলে অপরূপার সুস্থির দেহ। সোহিনী তাকে নিয়ে যায় নির্দিষ্ট কক্ষের দিকে। শেরহাম সোহিনীকে অনুসরণ করে পা বাড়ায়। কক্ষে প্রবেশ করে অপরূপাকে চৌকিতে শায়িত করে দেয়। গালের পাশে আলতো চাপড় দিতে দিতে ডাকে, অপা চোখ খোলো। শায়রা সোহিনী তাকে বাতাস করতে থাকে। ডাক্তার এসে বাইরে দাঁড়িয়ে থাকে। শেরহাম ঢোকার আদেশ দিতেই ডাক্তার ভীত মনে পা বাড়ায়। মহলের থমথমে পরিবেশ দেখে যে কারো মনে ভয় জাগারই কথা। ডাক্তারও বেশ ভয় পেয়েছেন। অপরূপার জ্ঞান ফিরে অনেকক্ষণ পর। জ্ঞান ফেরা মাত্রই কপালে জ্বলনি টের পায়। শেরহাম তার কাজ ঘেঁষে বসে কপালে ফু দিতে দিতে বলে, কমে যাবে। অপরূপা চোখ বুজে থাকে। জ্বলনি কমে আসতে চট করে চোখ মেলে। ফু দিতে থাকা মানুষটাকে সেদিন ডাকাত রূপে দেখেছিল মনে হতেই দূরে সরে পড়ে, কান্নায় ভেঙে পড়ে। শায়রা আর সোহিনী কক্ষ থেকে বেরিয়ে যায়। তারা বেরোতে শেরহাম তাকে টেনে নিজের সাথে চেপে ধরে, কানের কাছে ফিসফিস করে বলে, এবার নিখা না করে পালাবে না অপা। অপরূপার বেড়ে ওঠা নখের পুরোটা তখন তার গলায় গেঁথে গিয়েছে। তীব্র জ্বলনি অনুভব হতে সে অপরূপাকে ছেড়ে দেয়, বলে, কি হয়েছে, এত রাগ দেখাচ্ছেন কেন? আমার অনেক কথা বলার আছে তোমাকে। দূরে যান। সে যায় না, বরং অপরূপার গালের এক পাশ হাত দিয়ে আগলে ধরে, বলে, ওরা আমার মাকে মেরেছে, আমাকে মহল থেকে বের করে দিয়েছে, সব সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছে। আমার কাছ থেকে সব কেড়ে নিয়ে কাকে দিয়েছে জানো? এক পালিত পুত্রকে। অপরূপার উখি কোটর হতে বিস্ময় স্ফুরিত হয়। কে পালিত পুত্র? শেহজাদ। ওর সাথে এই বংশের কোনো সম্পর্ক নেই, তারপরেও সব পেয়েছে ও। আমি ওদের রক্ত হয়ে কিছুই পাইনি। ও আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। এই রাজ্যটা আমার, সম্রাট হওয়ার কথা আমার, অথচ সিংহাসনে কে বসে আছে দেখো। আমি জানতাম না উনি পালিত পুত্র। তুমি না, বরং স্বয়ং সম্রাট নিজেও জানে না তার সাথে এই মহলের কারো রক্তের সম্পর্ক নেই। ও তোমার গায়ে হাত তুলেছিল। অপরূপা শব্দহীন চেয়ে থাকে, দুপাশে মাথা নাড়ায়, বলে, না, উনি ভালো মানুষ। অপরূপা গর্জে ওঠে, মুখোশ তো আপনি পড়েছিলেন। শেরহাম ওর কথায় হতচকিত হয়ে তাকায়। আপনি ডাকাত সর্দার। আপনি আমাকে কোকেনের নেশা করিয়েছেন। আপনি আমার দাদি জানের মৃত্যুর কারণ। আপনি ওই নিষ্পাপ খরগোশটারও মৃত্যুর কারণ। আমাকে নেশাগ্রস্ত করিয়ে আপনার কি লাভ হলো? কি পেয়েছেন আপনি? কলার ধরে ঝাঁকায় অপরূপা। শেরহাম ওর গাল আঁকড়ে ধরে বলে, শান্ত হও, আমি তোমাকে সব বলবো। অপরূপা তার হাত সরিয়ে দেয়, বলে, আমাকে ছোবেন না, খোদার কসম। আপনি আমাকে ছুলে আমি নিজেকে তরোয়াল দিয়ে আঘাত করব। শেরহাম ভীত হয় না। একজন পাষাণ হৃদয়হীন ডাকাত সর্দার এমন ছোটখাটো ধমকে ভয় পায় না, বরং সে শক্ত করে নিজের সাথে অপরূপাকে চেপে ধরে বলে,
নিজের ভালো চাও তো আমার কথা শোনো আপা। ওরা তোমাকে বের করে দিলে আমি ছাড়া তোমার গতি কি? অপরূপার হাত শিথিল হয়ে আসে। শেরহাম ওকে ছেড়ে দেয়। অবিশ্বাস্য দৃষ্টিতে ওর মুখ পানে চেয়ে থাকে অপরূপ। আমার দুর্বলতাকে তাই কাজে লাগাচ্ছেন? মোটেও না। আমার সাথে থাকতে হলে তোমাকে আমার হয়ে কাজ করতে হবে, আমার সাথে তালে তাল মিলিয়ে চলতে হবে। জীবনটা অনেক কঠিন। তুমি কোথায় যাবে আমাকে ছেড়ে? বেরিয়ে দেখো, শিয়াল কুকুর ছিঁড়ে খাবে। আমার দিকে তাকাও, আমার কথা শোনো। আমি তোমার খারাপ চাই না আপা। তুমি এই মহলের বেগম হবে, আমাদের সুখে সংসার হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ডাকাতি ছেড়ে দেব, সব ছেড়ে দিব। অপরূপার কোমলমতি মন গলে আসে। তার গাল আঁকড়ে ধরা হাত দুটোর উপর হাত চেপে ধরে বলে, সত্যি? হ্যাঁ সত্যি। অপরূপা ওর হাত গাল থেকে নামিয়ে দেয়, বলে, বিবাহের আগে এত কাছে আসা ভালো না। শেরহাম বলে, আচ্ছা যাব না, আমরা খুব তাড়াতাড়ি নিকাহ করে নেব। অপরূপা তুতলে বলে, কখন? দলিলপত্র বুঝে নেই, তারপর এই সপ্তাহে। তোমাকে ঘাটে রেখে পালিয়েছে বলে রেগে আছো? অপরূপা পিছু হাঁটে, কান্না চেপে রেখে বলে, বললাম তো কাছে আসবেন না, দূরে থেকে কথা বলুন। নিকাহ হলে তখন কাছে আসবেন। আচ্ছা যাচ্ছি না, কিন্তু তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? কথা বলতে বলতে কাঁদছো। না, ভয় পাচ্ছি না। বলুন সেদিন কোথায় গিয়েছিলেন? ওই দিন বাজার থেকে ফিরে দেখি দূরের জাহাজে শেহজাদ আর সাফায়েত ছিল। আমি তাদের জাহাজটা চিনি, জাহাজটা আমার দাদা জানের। ওরা সরে পড়ার পর যেই তোমার কাছে আসবো, তখনই দেখি চাচা তোমার সাথে কথা বলছে, আর তুমি চাচার সাথে চলে এলে। আমি ওদের সামনে আসতে পারতাম না আপা, তাই তোমার কাছে আসতে পারিনি। আমি তোমাকে কষ্ট দিয়েছি জানি, সেই দিনই আমাদের নিকাহ হতো। অপরূপা দেয়ালে চেপে গিয়ে ভেতরে কান্না গেলে বলে, কক্ষ থেকে যান, হুটহাট এই কক্ষে আসবেন না। নিকাহ হলে তখন। শেরহাম একদম তার কাছাকাছি এগিয়ে আসে। অপরূপা মুখ তুলে তাকায়। আপনাকে কি বললাম শুনতে পাননি? আমি এমনিতেই অপবিত্র হয়ে গিয়েছি। আপনার সাথে কি করে আমি বাড়ি ছাড়লাম তা ভেবে খোদার কাছে লজ্জিত হচ্ছি। দয়া করে যান, আমার পাপ আর বাড়াবেন না। শেরহাম বলে, আচ্ছা যাচ্ছি, তুমি কেঁদো না। বেরোবে ঠিক তখনই অপরূপা ডাক দেয়, আপনার ছোট ভাই যে পালিত পুত্র, তা ওনাকে বলবেন না এখন। শেরহাম ঘাড় ফিরিয়ে তাকায়। কেন কেন বলবো না? অপরূপা দেয়ালে পিঠ চেপে লম্বা দম ফেলে বলে, খোদার কসম, আপনি যদি তা ওনাকে বলে দেন, আমি আপনার কোনো শর্ত মানব না। ঠিক আছে, কিন্তু একসময় ঠিক বলবো। বেরিয়ে যায় সে। অপরূপা দেয়াল ঘেঁষে বসে পড়ে, কাঁদতে থাকে, মাথার কাপড় টেনে ধরে, বিলাপ করে বলে, আমায় পথ দেখান খোদা, আমি পালাতে চাই এই মহল থেকে। রাতের খাবার দাবার কারো খাওয়া হয়নি। সকাল সকাল সবাই জেগে উঠেছে। ভোরের আলো ফুটেনি তখনও। বোনদের কক্ষ হতে ভেসে আসা কোরআন তেলাওয়াতের শব্দে পা থমকে যায় শেহজাদের। সে ঘরের সামনে দাঁড়িয়ে পর্দা সরিয়ে উঁকে দেয়। তটিনী ঘাড় ঘুরিয়ে তাকায়। তেলাওয়াত শেষ করে কোরআন শরীফটা নির্দিষ্ট স্থানে সসম্মানে রেখে দিয়ে এগিয়ে এলো। শেহজাদ হাতের মুঠোয় চাদর রাখা, মাথার চুল এলোমেলো হয়ে আছে। পাণ্ডুর ফ্যাকাশে রক্তশূন্য মুখখানা দেখে তটিনীর মায়া হলো। খানিকটা ভীত মনে জানতে চাইল, মামিমা কাঁদছিলেন তোমাকে ফিরতে না দেখে, রাতে কিছুই খাওনি? মসজিদে ছিলাম, সিন্নি খেয়েছি। মহলের কি অবস্থা? কার কথা জানতে চেয়েছে তটিনীর বুঝতে অসুবিধা হলো না। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়েছে। তার লোকজন? তারা খায়নি। সাফায়েত ভাইজান বলল ঘোড়াশাল থেকে নাকি 3টে ঘোড়া নিয়ে তারা পালিয়েছে। সেহরাম ভাইজানকে বলতেই উনি বললেন তারা পুনরায় ফিরে আসবে। তাদের উগ্র মেজাজের অশ্বগুলি ঘোড়াশালে 2টো ঘোড়াকে আহত করেছে। শেহজাদের মুখে কোনো প্রতিক্রিয়া নেই। তটিনীর পিছন থেকে সায়রা ছুটে এলো। শেহজাদকে দেখে তার মন খারাপে কান্না এলো। ভাইজান, আপনি আমাকে দেখা দিয়ে আসুন। কেন ওনার উপর রেগে আছেন? উনি আপনাকে নিয়ে আতঙ্কে থাকে, তাই রূপার সাথে অমন ব্যবহার করে ফেলেছে। আমি কারোর উপরে রেগে নেই। তাহলে কেন মসজিদে রাত কাটিয়ে এলেন? আপনার অপেক্ষায় জেগেছিলাম মধ্যরাত অবধি। আপনি আমাদের শক্তি, মহলের ভিত্ত আপনি। আপনাকে এভাবে দেখতে কষ্ট হচ্ছে। শেহজাদ মুখ শক্ত করে বলে, আমি ক্ষণিকের জন্য বাইরে গিয়েছিলাম, দম বন্ধ হয়ে আসছিল। কক্ষে খাবার পাঠিয়ে দাও, একসাথে খাবো না? জি, আমি পাঠিয়ে দিচ্ছি। বোনের মাথায় হাত বুলিয়ে কক্ষের দিকে পা বাড়ায় শেহজাদ।
কেমন এক অদৃশ্য ভুজবাজিতে পা দুটো নিজ কক্ষের দিকে যেতে যেতে থমকে যায় অন্য একটি কক্ষের সামনে। সে থামে জানালার কাছে গিয়ে। জানালা খোলা, পর্দা জড়ানো। শেহজাদ পর্দা সরায়, ধীরে ধীরে আলগোছে। পর্দা সরাতে হৃদয় কম্পিত হয়। সাদা উড়নায় মাথা ঢাকা মেয়েটাকে দু হাত তুলে যায় নামাজে বসে কাঁদতে দেখে পায়ের তলার মাটি শক্ত হয়ে ওঠে। হৃদস্পন্দন বেড়ে যায় অচিরাত। কোথাও একটা তীব্র হাহাকার জুড়ে থাকে। সমস্ত ভাবনা এলোমেলো হয়ে যায়। রূপাকে সে সুস্থ করেছে, এবার দুঃখও ঘুচিয়ে দেবে। একজোড়া পুরুষালী পদধ্বনি এসে থামে শেহজাদের কিছুটা পেছনে। শেহজাদ আর দাঁড়ায় না, চাদরটা কাঁধে তুলে নিজ কক্ষের দিকে এগোতে থেমে যায় উপহাস বাক্যে। রূপনগরের সম্রাট যুবতী মেয়েদের ঘরেও উকিঝুঁকি দেয় নাকি? শেহজাদ ঘাড় ফিরে তাকায়। শেরহাম মুখোমুখি এসে দাঁড়ায়। শান্ত দৃষ্টিতে তাকে থাকতে থাকতে ক্রূর হাসে শেহজাদ। শেরহামের কাঁধ চাপড়ে দিয়ে বলে, শুধু উকিঝুঁকি কেন, কোকেইনও রাখি সাথে, জাদুবিদ্যাও ভালোই পারি। শেহজাদ প্রচন্ড আক্রোশে ফেটে পড়ে গর্জে ওঠে শেরহাম। চট করে দরজা খুলে অপরূপা দুজনকে দেখে উঠে আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। শেহজাদ এক ঝলক তার বদনখানি দেখে হাতের চাদরটা কাঁধে তুলে নিগড় ভঙ্গিতে হেঁটে চলে যায়। শেরহাম অপরূপার দিকে তাকিয়ে বলে, দরজা জানালা অথচ খোলা রাখবে না আপা? অপরূপা তার মুখের উপর ধপাস করে দরজা বন্ধ করে দিয়ে বলে, বেশ। গতকালের ঘটনার নিমিত্তে মহলে হইচই নেই। মহারবে মেতে থাকা মহলের প্রতিটি কোণায় বিষণ্ণতা, মন খারাপের গল্প লুকানো। ছড়িয়ে ছিটিয়ে আছে আতঙ্ক। সেই পদধ্বনি শব্দ যেদিকেই যাচ্ছে সেদিকে শঙ্কা ছড়িয়ে পড়ছে যেন। অপরূপা কক্ষের ভেতর নিজেকে বদ্ধ করে রেখেছিল সকাল থেকে, একবারও বেরোয়নি। এক একটা মুহূর্ত যাচ্ছে চিন্তায়, উৎকণ্ঠায়। জানে না কি হবে এরপর। ভাগ্যের পরিহাসে আজ সে রূপনগরের সুলতান মহলের বড় সন্তান শেরহাম সুলতানের ভাবি বেগম। এটা আসলে কতটুকু আনন্দের অপরূপার বোধগম্য হলো না। সুখ নামক শব্দটির উপর হতে তার বিশ্বাস কবে উঠে গেছে। তাকে স্বপ্ন দেখানো পুরুষটাকে সে দুঃস্বপ্ন ভেবে ভুলে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এখন। কিন্তু বেলা শেষে তার ঠিকানা শেরহাম সুলতানের কাছে। শেরহাম সুলতান সবার কাছে আতঙ্কের হলেও তার কাছে নয়, তবে খোলা খাতাও নয়। তার কোনো উদ্দেশ্যই অপরূপার কাছে স্পষ্ট নয়। রাজ্য দখল করতে সে এতদিন কেন আসেনি? কেন রূপাকে হাতিয়ার করে এই মহলে এলো? কেন সবকিছুতে রূপাকে জড়ালো? তার শত্রুতা তো শেহজাদ সুলতানের সাথে, রূপার সাথে নয়। তাহলে কেন তাকে কোকেইনে নেশা করিয়ে, বাড়ি ছাড়িয়ে, তাকে অসুস্থ উন্মাদ বানিয়ে ঘাতে ফেলে গেল? শেরহাম তার উত্তর দিতে নারাজ। সে শুধু রূপাকে বোঝাতে ব্যস্ত সে তার অধিকার ফিরে পেলে পরিবর্তন হয়ে যাবে। সব তার আর রূপার ভালোর জন্য করছে। মহলের একমাত্র উত্তরসূরি হয়ে কেন সে সামান্য সবজি ব্যবসায়ী হয়ে সারা জীবন কাটিয়ে দেবে? সে রূপাকে একটা ভালো জীবন দিতে চায়, এটা তার অধিকার, সে পেতে বাধ্য। আগে সে দুর্বল ছিল, এখন সে শক্তিশালী হয়ে ফিরে এসেছে। এখন তাকে ঠেকানোর সাহস কারো নেই। শেহজাদ সুলতানের সাথে সে অস্ত্র তুলে যুদ্ধ করবে না। সে জানে সেখানে তার পরাজয় নিশ্চিত। সম্রাটের এক ডাকে সারা নগরবাসী ছুটে আসবে, তার বিপক্ষ অস্ত্র তুলে নেবে। বিরোধিতা করার মতো মানুষ গুটি কতক। সে যুদ্ধ করবে শেহজাদ সুলতানের দুর্বলতা, অপারগতা, কোমলতাকে হাতিয়ার বানিয়ে। রূপা তার একটি। নগরের উপর নানাবিধ বিপর্যয় দুর্যোগেও শেহজাদ এতটুকু বিচলিত হয়নি, বরং সে শক্তপোক্ত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে। শেরহাম একের পর এক নিকৃষ্টতর পন্থা অবলম্বন করেও শেহজাদকে বিন্দুমাত্র টলাতে পারেনি, অযোগ্য প্রমাণ করতে পারেনি শেহজাদকে। বরং দৃঢ়চেতা দূরদর্শী সম্রাটনগরের আসন্ন বিপর্যয় সম্পর্কে যথেষ্ট সচেতন থাকত বিধায় পূর্ব পরিকল্পনার ছক তার সাজানো থাকত। তাই উল্টো দিক থেকে কেউ কোনো আঘাত হানলে সে সহজেই রুখে দাঁড়াতে পেরেছে। কোমল প্রাণ, নীতিবাদী হলেও নিজ দায়িত্ব কর্তব্যে সে অটল, কঠোর। প্রয়োজনে নির্মম, নইলে সে ভাঙাচোরা কুলুষিত কুসংস্কারের বেড়াজালে অন্ধকারাচ্ছন্ন অভিশপ্ত নগরে কোনোদিন রৌদ্রময় ঝলমলে দিনমণির দেখা মিলত না। যে সময় চাঁদের জ্যোৎস্না বিচ্ছরিত কুয়াশা জড়ানো ধোঁয়া দেখেও নগরবাসী ভয়ে কাঁপছিল তরতরিয়ে, রাতের অন্ধকারে মৃত্যু ভয়ে ভয়ে বিভোর থাকত সকলে। ভোরের আলো মৃত্যু পথ হতে আক্কা দিত
ঠিক সেই সময় সে অন্ধকারের উৎস হতে তীব্র আলোর ঝলকানি দিয়ে জ্বলে উঠল এক জলজলে নক্ষত্রের মতো অশ্বারোহী। টগবগে ঘোড়ার লাগাম আর অপর হাতে মশাল নিয়ে আলোর শেখা হয়ে অভিভূত হলো এক টগবগে যুবক। সকলের দুঃখ, দুর্দশা, দুরবস্থা, দুর্ভোগ তার কোমল মনে গভীর ছাপ ফেলল। সুকৌশলে নিজ প্রচেষ্টায় নিজের শৈল্পিক গুণ আর নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নগরকে সে নিজের রূপ ফিরিয়ে দিল। ঢাক ঢোল পিটিয়ে মরানাপন্ন সম্রাট সলিমুল্লাহ ঘোষণা করলেন, আমরা যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। আজ থেকে তোমাদের সম্রাট হবে আমার উত্তরসূরি, আমার প্রপৌত্র শেহজাদ সুলতান। তোমরা কষ্টে থাকলে তার কাছে অভিযোগ নিয়ে আসবে নির্দ্বিধায়, সুখে থাকলে তা ভাগাভাগি করে নেবে। আর কোনো ভয়ঙ্কর মায়াবী জাদুকরী অভিশাপ তোমাদের গ্রাস করতে পারবে না। দাদাজানের প্রিয় তলোয়ার দুহাতে তুলে শেহজাদ সেদিন দাদাজানকে কথা দিয়েছিল, পণ করেছিল সে বেঁচে থাকতে নগরে আর কোনো দুর্দিন আসতে দেবে না। আজ 7 বছর ধরে নগরবাসী তার কথার প্রমাণ দেখছে, সে সত্যি দুর্দিন দেখতে দেয়নি। কিন্তু এখন দুর্দিন এসেছে। যার পতনের কারণে রূপনগর একটু শান্তির মুখ দেখেছে, ঠিক তারই পুত্র মাতার মৃত্যুর প্রতিশোধ দিতে ফিরে এসেছে। সূর্যের আলোক ছটা এসে দেয়ালে পর্দাতে ঢেকে দেয়া তৈলচিত্রের উপর হতে পর্দা সরে ফেলতে শেহজাদের সামনে উদ্ভাসিত হলো এক সুঠামদেহী বীরবলের ছবি। তার দাদাজান, তার শক্তি, তার আদর্শ। যখনই সে দুটানায় পড়ে যায়, দুর্বিপাকগ্রস্ত হয়ে পড়ে, মনের দোলাচলে ফেসে যায়, ঠিক তখনই তার কাছে সমাধানের রাস্তা হয়ে ওঠে দাদাজানের এই তৈলচিত্রটি। মানুষটার তৈলচিত্রটি তাকে পুনরুজ্জীবিত হতে সাহায্য করে। তার ক্ষুরধার চোখের দিকে দৃষ্টি পড়লে বক্ষ শক্ত হয়ে ওঠে, সাহস পায়, মনোবল পায়। দাদাজানকে দেয়া প্রতিজ্ঞার কথা মনে হতেই শক্তি উদ্ভব হয়। হন্তদন্ত পায়ে কক্ষে সায়রার প্রবেশ, তার হাতে খাবার। টেবিলে সাদা চাদর বিছিয়ে খাবার রেখে বলল, ভাইজান খেয়ে নিন। শেহজাদ ঘাড় ফিরিয়ে তাকায়, হেঁটে এসে খেতে বসে। সায়রা জিজ্ঞেস করে, আপনার হাতের অবস্থা কেমন? তীরে যদি বিষাক্ত কিছু থাকে তাহলে ক্ষত তাড়াতাড়ি শুকোবেন না। চিন্তা করো না। শেহজাদ খেতে খেতে ওর দিকে তাকায়, আবারও খাওয়ায় মনোযোগ দেয়। সায়রা উসখুস করতে করতে জিজ্ঞেস করে, রূপার কথা জানতে চাচ্ছেন? শেহজাদ খানিকটা বিব্রতকর অবস্থায় পড়ে গেল ছোট বোনের সামনে। দেখে এলাম, তুমি এসো। সায়রা মাথা হেলিয়ে বের হয়ে যেতেই পথে সোহিনীর সাথে দেখা মিলল। সোহিনী বলল, শেহজাদ ভাইজান কি ওনার কক্ষে খাচ্ছেন? সেই চিন্তা তোকে করতে হবে না। তুই তো নিজের ভাইকে পেয়ে আর কাউকে চোখে দেখিস না। এক রাতের মধ্যে কত বদল। সোহিনী আবার গলায় বলল, কি বলছিস এসব? পাগল হয়ে গেছিস? উনি তোর ভাইজান নয়? তুই আমাকে আগে বল, শেহজাদ ভাইজান এতদিন তোকে আগলে রাখিনি, ভালোবাসেনি? এমন এমন আচরণ করছিস যেন শেহজাদ নামের কোনো ভাইজানই নেই আমাদের। সোহিনী বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি সায়রা? সাফায়েতের আগমনে তাদের বাক বিতণ্ডতায় ভাটা পড়ল। সাফায়েত বলল, ভাইজান খাবেন না? আসছেন না কেন? সায়রা ক্ষিপ্ত কণ্ঠে বলল, আপনি খান। এমন স্বার্থপর মানুষজনের সাথে একসাথে বসে না খাওয়াই ভালো। ওনাকে রেখে বড় ভাইজানের সাথে খেতে বসে গেলেন। আপনাদের আচরণ দেখে মনে হচ্ছে এতদিন শেহজাদ সুলতান একা একাই সবকিছু ভক্ষণ করেছেন, কারো জন্য কিছু করেনি। সবকটা স্বার্থপর। সাফায়েত ধমক দেয়। সায়রা মুখ সামলিয়ে। সায়রা থামে না, ছল ছলে চোখে তাকিয়ে বলে, ভাইজান কাল সারা রাত বাইরে ছিল, তার খোঁজ রেখেছিলেন? আপনি আপনার মাকে নিয়ে বড় ভাইজানের সাথে গল্পে মজেছিলেন। আপনাকে দেখে হাততালি দিতে মন চাচ্ছে। মুখ ঝামটা মেরে চলে গেল সায়রা। সাফায়েত ঠায় দাঁড়িয়ে থেকে ওর যাওয়া দেখলো। সোহিনী বলল, সাফায়াত ভাই, ওর কথায় রাগ করবেন না। না করছি না, অবাক হচ্ছি ও আমার সাথে এমন ব্যবহার করলো। সোহিনী জানে সাফায়াত সায়রাকে ভালোবাসে, তাই ওর ব্যবহারে কষ্ট পেয়েছে। সে সান্ত্বনা দিয়ে বলল, ওর মাথা খারাপ হয়ে গেছে, মন খারাপ করবেন না, খেতে চলুন। না, খাওয়া হয়ে গেছে। সাফায়াত চলে গেল। সোহিনী দ্বিধাগ্রস্তের মতো চেয়ে রইল।
অপরূপা আরো সে ঘরে আসতে সকলের মুখ বন্ধ হয়ে গেল। সবাই তাকে বিপক্ষীয় দল হিসেবে দেখছে। আলোচনা তাকে নিয়ে হচ্ছিল। ছদ্মবেশী, ডাকিনী, কুহুকিনী সব রকমের অপবাদ তার গায়ে মাখিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টায় রত সবাই। শাশুড়ির মতো সবাইকে চুষে খাবে এমন কথাও কানে এলো। কথাটা বলেছে মতিবানু। ওরা এতদিন অপরূপাকে চোখে হারাতো, এখন অপরূপা তাদের চক্ষুশুল। শেরহামের আম্মা কেমন ছিল? মনের মধ্যে প্রশ্ন ঘুরপাক খায়। অপরূপা চুপচাপ বাসন কুসনগুলো রাখতেই সায়রা বলল, ভাবি বেগম, আপনার হবু স্বামীর কোনো আলাদা খাবারের আবদার থাকলে জানিয়ে দিন। অপরূপা তার দিকে ফিরে চাইল অবাক দৃষ্টিতে। সমধনও পাল্টে গেল। তারা কি জানে সে কতটা কষ্টে আছে, কতটা দোটানায় আছে? এমন একজনও কি নেই যে তাকে বুঝবে? ওনার কাছ থেকে জেনে নিও। তা পারি অবশ্য। আর হ্যাঁ, মোবারকবাদ। অপরূপা ওর দিকে পুনরায় তাকালো। আগামী শুক্রবার আপনাদের বিবাহ, তাই জানালাম। অপরূপা পরিশ্রান্ত বদনেই বলল, তার পরের দিন বোধহয় সোহিনী আর সাফায়েত সাহেবেরও বিবাহ। আমি বলছি না, তোমার ফুপু আর তোমার বড় ভাইজানের মধ্যে কথা হচ্ছিল শুনলাম। তোমার সোহিনী আর সাফাত সাহেবকেও গিয়ে মোবারকবাদ জানানো উচিত। সায়রার পায়ের তলায় মাটি যেন দুলে উঠল মুহূর্তে। কম্পিত হৃদয়ে কান্না গিলে কক্ষ থেকে বের হয়ে নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকলো স্তব্ধ হয়ে। চোখের জল গড়াতে লাগলো নীরবে। এ কি করে হতে পারে? সে জানতো সাফাত তাকে ভালোবাসে। সেও তো খুব। দক্ষিণ কক্ষ দুটি হতে পুরা ছায় পরিষ্কার করা হয়েছে। লোক নিয়োগ করেছে শেরহাম। রঙের প্রলেপ দেয়া হবে। বিবাহের পর সে অপরূপাকে নিয়ে ওই কক্ষে থাকবে। অপরূপার মনে হাজারো প্রশ্ন। ওই কক্ষটা পুরা কেন? কিভাবে আগুন লেগেছিল? এমন হাজার প্রশ্ন নিয়ে এগুতে কুমুদিনীর মুখোমুখি হলো। কুমুদিনী বলল, বিয়ার পর তুমি তোমার স্বামীর লগে ওই ঘরে থাকবা? অপরূপা প্রশ্ন করলো, কক্ষটা পোড়া কেন? কেন, তোমারে কয় না এসে? কেন? তার মা মরেছিল এই ঘরে, আগুনে পুইরা। অপরূপা আতকে উঠে। আগুন কিভাবে লেগেছিল? কেডা জানে। কক্ষটি পরিষ্কার করে ময়লা ফেলার বালতিটা নিয়ে যাচ্ছিল লোকগুলো। অপরূপা বলল, আমাকে দিন, আমি ফেলে আসি পেছনে, আপনারা আপনাদের কাজ করুন। লোকগুলো বলল, আপনি কেন করবেন? আমার কাজ করতে ভালো লাগে, পেছনে ফেলে আসবো। এসব আশেপাশে ফেললে নোংরা হতে পারে। ঠিক আছে। অপরূপা বালতিটা নিয়ে মহলের পেছনে চলে গেল। বালতি হতে ময়লা ফেলতে দেখলো সব ছাই আর ছাই, মাকড়সার জাল, সাথে পোড়া কাপড় চোপড়। অপরূপা সেখানে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করতে করতে এক সময় একটা মূর্তি পেল। উদ্ভট মূর্তি, কয়েকটার উপর পোড়া ছোট ছোট কঙ্কাল, পশুর হাড়। অপরূপার বুক কেঁপে উঠল ধরফরিয়ে। দাদিজান বলতেন, এসব কাজ করে যারা কালো জাদু জানে তারা। পেছনে পুরুষালী পদধ্বনি টের পেতেই চমকে উঠে পেছনে ফিরতেই অপরূপা দেখল শেরহাম দাঁড়িয়ে আছে। চোখে মুখে কঠোরতা, চতুরতা। দৃষ্টিজোড়া অপরূপার জন্য কামনা, বাসনা, প্রেম। অপরূপা ওকে দেখে বাকহীন দাঁড়িয়ে পড়ে। হাতের জিনিসগুলো বাড়িয়ে অশ্রু জল চোখে চেয়ে বলল, আপনার মা শয়তানের পুজো করতো, কালো জাদু। আপনি কি আমার উপর কালো জাদু করেছেন? এজন্য আমি আপনার বশবর্তী ছিলাম। আপনি নিজেও এসব জানেন, এজন্য সবাই আপনাকে ত্যায্যপুত্র করেছে, তাড়িয়ে দিয়েছে। বলুন, উত্তর দিন। চেঁচিয়ে ওঠে সে। শেরহাম এসে ওর মুখ চেপে ধরে বলে, হ্যাঁ হ্যাঁ, তাই শব্দ করবে না একদম। আমি সব ছেড়ে দেবো বলছি না, একদম সব ছেড়ে দেবো, প্রতিজ্ঞা করছি আপা। আমি আপনার ভাইকে বলে দিব যে আপনি ডাকাত দলের সর্দার। আপনি জাদুবিদ্যার মাধ্যমে সব রক্ষীকে অজ্ঞান করে নগরে প্রবেশ করেছিলেন। সবটা বলে দিব। শেরহাম ওর হাত দুটি পেছনে নিয়ে গিয়ে চেপে ধরে শক্ত করে দাঁতে দাঁত চিবিয়ে বলে, তোমার উপর জাদু প্রয়োগ করতে বাধ্য করো না। এমন অবাধ্য হয়েছিলে বলে জাদু প্রয়োগ করতে হয়েছিল। তুমি আমাকে ভালোবাসো, তাই আমি যা করি না কেন তুমি আমার পক্ষে থাকবে। তুমি যদি আমার অবাধ্য হও তাহলে আমি আবারও প্রয়োগ করতে বাধ্য হব, এমনকি এই মহলের সবার উপর। আমি চাচ্ছি না সবাই আমার বশবর্তী হয়ে থাকুক। আমি চাই সবাই সজ্ঞানে আমাকে সম্রাট মেনে নিক। অপরূপা ওর হাত সরিয়ে দেয় মুখের উপর থেকে, দূরে সরিয়ে দিতে দিতে বলে, আপনাকে ভালোবেসে আমি পাপিষ্ঠ, আমি নষ্ট, আমি
দুচোখে আছি মনে হচ্ছে এই মুহূর্তে। আপনার লোভ সম্রাটের আসন। আমাকে কেন ব্যবহার করছেন? আমার লোভ তোমার প্রতি, তোমাকেও চাই আমার। বলতে বলতে ঝট করে কোলে তুলে নেয় সে। অপরূপার কোমল প্যালব সিক্ত ভেজা ঠোঁট দুটোতে চোখ আটকে গেল। ঝুঁকে ঠোঁটের উপর শক্তপোক্ত চুমু খেতে যাবে, ঠিক তখনই অপরূপা হাত দিয়ে মুখ চেপে মুখ ঘুরিয়ে নিয়ে হু হু করে কেঁদে উঠে বলে, আল্লাহ, এই নরক যন্ত্রণার চাইতে মৃত্যু দিন। শেরহাম হু হু করে হেসে বলল, আগে তোমার ঠোঁটে কত চুমু খেয়েছি জানো তুমি? অপরূপা ধস্তাধস্তি করতে করতে বলে, সব মিথ্যে, মিথ্যে কলঙ্ক, মিথ্যে অপবাদ, মিথ্যে ভালোবাসা। আমি অতটা হুঁশে ছিলাম না। যাও, মিথ্যা মানলাম। শুক্রবার আসার বাকি আর মাত্র 2 দিন, সেদিন তুমি পুরোটা আমার। কাল থেকে আয়োজন শুরু হবে। মহলের সদর কক্ষে পা রাখতেই আসনে উকিল সাহেবের সাথে শেরহামকে শাহজাহান সাহেব আর শেরতাজ সাহেবের সাথে বসা দেখল শেহজাদ। শাহজাহান সাহেব চোখ নামিয়ে নিলেন। শেহজাদ শেরহামের সামনে আসনে বসল। উকিল সাহেব সব দলিল পত্রাদি দেখেই বলল, আপনার ভাইজানের দলিল? শেহজাদ কাগজপত্রগুলো নিয়ে চোখ বুলিয়ে বলল, আমাদের কাগজপত্র ডাকাতি হয়েছে, নতুন কাগজপত্র এখনো আসেনি। এইসব কাগজপত্র সঠিক নয়, আর এই মহলের মধ্যে কোনো ভাগ হবে না। এই মহলের অধিকার তার যে সম্রাটের আসনে বসে আছে, সুতরাং এই মহল ততদিন অবধি থাকবে যতদিন আমি থাকব। শেরহাম বলল, আর আমার ভাগ কোথায়? মগের মূল্য পেয়েছিস? এখানে কি আমি একা থাকছি? সম্রাট বলে সব আমি একাই গলাধকরণ করছি। সবাই থাকবে এখানে, এটা আমি ভাঙতে দেব না। শেরহাম বলল, এই মহলের ভাগ চাই আমার, প্রয়োজনে ভাঙবো। তারপরও সমান সমান ভাগ চাই আমার। আমার স্ত্রী সন্তান নিয়ে তোদের সাথে থাকবো না। ওর কথা শেষ হতে পারল না। আচম্বিত সব কাগজপত্র একে একে ছিঁড়ে ফেলল শেহজাদ। অগ্নি মূর্তি ধারণ করে বাজ খায় গলায় বলল, আমি এই মহলে একটা আঁচও পড়তে দেব না। শেরহাম এসে ওর কলার যেই চেপে ধরল, কাশিম আর কামিল বন্দুক থেকে ঘিরে ধরল শেরহামকে। শেরহামের লোকজন ফের ছুটে এসে কাশিম আর কামিলের মাথায় বন্দুক ধরল। হইচই পড়ে গেল। সিভান চেঁচিয়ে উঠে বলল, আম্মা, বড় আম্মা, ভাইজানরা ঝগড়া করছে। সবাই ছুটতে ছুটতে এলো। সায়রা সোহিনী ছুটে এসে কান্না জুড়ে দিল। সিভান ভয়ে কাঁপতে কাঁপতে মায়ের কাছে মুখ লুকালো। শাহজাহান সাহেব ব্যগ্র কণ্ঠে অনুরোধ করে বলল, থামো থামো, কি করছো তোমরা? শান্ত হও শেরহাম। শেরতাজ সাহেব অগ্নিময় গলায় বললেন, শেরহাম, ও তোমার ছোট ভাই, ছাড়ো ওর কলার। শেরহাম ছেড়ে দিল। শাসিয়ে বলল, তো সম্রাটকে ঘুষিয়ে দিব আমি। শেহজাদ রুদ্রমূর্তি ধারণ করে বলল, রহমান, একবার সামাদ আর একবার মুরাদ, অন্তত তোমার মতো বহুরূপী নই আমি, মেয়েদের ব্যবহার করি না। শেরহাম পুনরায় ওর কলার চেপে ধরে ঘুষি বসাবে, তখনই সাফায়াত ছুটে এসে ওর হাত ধরে ফেলল। একজন রক্ষী মহলে প্রবেশ করে বলল, সাহেব, উনি ডাকাত সর্দার। উপস্থিত সকলে হতভম্ব হতচকিত হয়ে যায়। অতি বিস্ময়ে শব্দহীন বাক বিভূতিহীন দাঁড়িয়ে থাকে সকলে। শেরহাম ধমকে বলল, এই যা এখান থেকে। রক্ষীটি দমল না, চেঁচিয়ে বলল, উনি ডাকাত সর্দার, আপনার হাতে তীর ছুঁড়েছেন উনি। পালায় সন্ত্রাস হামলা থেকে শুরু করে মহলের ডাকাত আক্রমণ, ফুলকলির ইজ্জত ভ্রষ্ট করেছে ওনার লোক। উনি করেছে সব। ওনার একটা লোককে আমরা বন্দি করেছি, সে সব বলেছে আমাদের। শেরহাম নিজেকে সামলে নেয়, উত্তেজনা দমিয়ে রাখে। ভুল করা চলবে না, সব হাতের নাগালে চলে যাবে। সবাইকে দ্বিগুণ চমকে দিয়ে সে বলে উঠল, তো কি হয়েছে? 100 বার ডাকাতি করব। ডাকাতি না করলে খাবো কি? আমি সম্রাট সলিমুল্লাহর নাতি হয়ে ভিক্ষা করে খাবো? এরাই আমাকে ডাকাত হতে বাধ্য করেছে। শেহজাদ বলল, বাহ, এখনো ডাকাত? আর কত নিচে নামা বাকি আছে ভাইজান? দাঁত কিরমিরিয়ে শেরহাম ওর দিকে পুনরায় তেড়ে যেতে সাফায়াত সে ওকে টেনে ধরে, বলে, কি করেছেন? মাথা খারাপ হয়ে গেছে? শেরহাম মহল কাঁপিয়ে চিৎকার করে বলে ওঠে, আমি ডাকাত হয়েছি সব থেকেও। তুই সম্রাট হয়েছিস ভিখারির ছেলে হয়ে। তোর লজ্জা করা উচিত। তোর কারণে আমি ডাকাত হয়েছি। তোকে শেষ করে তবেই আমার শান্তি।
বিদ্যুৎ স্পৃষ্টের আগুন লাভা কেলি করে যায় সদর কক্ষটিতে। নিস্তব্ধতায় ডুব দেয় সকলে উত্তেজিত মস্তিষ্ক। খুদেজা হতচকিত হয়ে মুখে আঁচল গুজে কেঁদে উঠে বলল, হায় আল্লাহ, তুমি এটা কি করলে? শাহজাহান সাহেব কপাল চেপে ধরে বসে পড়ে। শেরতাজ সাহেব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। শায়রা, সোহিনী, সাফায়াত বিস্মিত হয়ে শেরহামের মুখ পানে চেয়ে থাকে। শেরহাম বলতে থাকে, তুই পালিত পুত্র, পালিত পালিত ভিখারির ছেলে। তোর জন্মের ঠিক নেই। গোবর থেকে উঠে এসেছিস। নিজেকে দেখ আর আমাকে দেখ। জিজ্ঞেস কর তোর পালিত বাপ মাকে। তুই পালিত পুত্র। সম্রাট হওয়ার যোগ্য নোস তুই। সম্রাট আমি যোগ্য, একমাত্র উত্তরসূরি। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।